নতুন জায়গায় যাব গাইস। আমি এখন আছি দৌলতপুর। এই যে আর আপনাদেরকে একটা জায়গা নিয়ে যাচ্ছি। এই জায়গাটায় কি আপনারা কেউ এসে থাকেন তো একটা লাইক করে দেবেন। আমি যাচ্ছি দৌলতপুর ফার্মের ঘাট। অঘ্রান মাসে যে অমাবস্যা হয়, অমাবস্যার যে কালী পুজোটা হয়, খুব জাগ্রত কালী মা, এই মায়ের পুজো হয়ে গেছে। আপনাদেরকে সেই জায়গাটা নিয়ে যাব। এটা বাঁধে বাঁধে যাচ্ছি এখন আমি বাঁধে বাঁধে যাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আমিও যাচ্ছি সেই মায়ের মন্দিরে দর্শন করতে, কারণ অঘ্রান মাসে অমাবস্যায় যে কালী পুজো হয়েছিল আমি তখন থাকতে পারিনি, তার জন্য আমার একটু মনটা গেল। মায়ের মন্দির দিয়ে দর্শন করার জন্য আমি যাচ্ছি। ভিডিওটা দেখুন। চলে এসেছি ফার্মের ঘাট, দৌলতপুর। অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, তো আপনাদেরকে দেখাবো। এই যে ফার্মের ঘাট ঢুকছি। এই পুজোয় কারা কারা এসেছিল একটু কমেন্ট করে জানাবেন। শ্রী শ্রী শ্যামা কালী মাতা রুদ্র কমিটি পূজা, দৌলতপুর, আরামবাগ, হুগলি। এই সেই বটগাছ, আর বটগাছের নিচেতেই আছে মহাকাল। আর আপনাদেরকে দেখাচ্ছি সেই মন্দির। আর এই যে সামনে নদী আছে। আগে শ্মশান ছিল, এখন আর শ্মশানে মরা পুরানো হয়নি। অঘ্রান মাসে আমি আসতে পারিনি, তার জন্য আজকে এলাম। এই যে কালী মাতা মন্দির, সামনে এই যে নদী, দ্বারকেশ্বর নদী, আর এই যে বটগাছ। আপনারা আসবেন, মায়ের দর্শন করে যাবেন। এই সেই বট গাছ। এটা হলো দৌলতপুর ফার্মের ঘাট। আর এই যে জায়গাটা হলো, কারণ এখন আর এইখানে আর মরা পুরানো হয় না, এখন আর এটা হলো সেই মন্দির। আপনারা আসবেন। এই হলো বটগাছ, এটা হলো দৌলতপুর ফার্মের ঘাট। এই যে বাবা ধ্যানে বসে আছে। আমি চললাম। কত পুরাতন গাছ। আর পাশেই আগে ছোটবেলা আমাদের দাদুদের সব জমি ছিল ওই সাইডে।
জমিগুলো এখন নদীতে সব জমি দিয়ে ধসে গেছে জমি নিয়েতে। ব্লক সবজি চাষি খামার। জায়গা দেখাচ্ছি, এসব ফার্মে এগুলো সব চাষ হয়, আলু ওল নানা রকম সবজি, ধান গম জব সবই চাষ হয়।